শুধু বাইরে বৃষ্টি পড়ছে, তুমি গ্যারেজ দিয়ে যাবে। বাই টু মামা। সময় দিয়েছিল সব বানিয়ে ফেলতে পেরে। স্লিপিং বিউটি এখনো ঘুমোচ্ছে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে দেখুন এই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, আর এই দেখুন এত বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে যেন এটা বর্ষা। মানে হঠাৎ করে টানা এক সপ্তাহ ধরে বৃষ্টির ফোরকাস্ট দেখাচ্ছে। বাইরেটা বেশ ঠান্ডাও বেড়ে গেছে, হঠাৎ করে গরম পড়ে গিয়েছিল, আবার বৃষ্টির জন্য ঠান্ডাও পড়ে গেছে। আর দিন চারেক আগে পুরো বাগানটা ময়িং করা হয়েছিল। বৃষ্টির জল পেয়ে এত ভালো লাগছে, চারিদিক একেবারে ঘন সবুজ হয়ে গেছে। এই যে কিছু গাছ বসানো হয়েছিল, যেগুলো বাকি আছে সেগুলো বৃষ্টির জলে খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। তো আজকে বাড়িতে কেউ নেই, শুধু আমি আর গোড়া আছি। সুধার বাবা, সুধা দুজনেই ব্যস্ত মানুষ। সুধার বাবা তো অফিস গেছে, আর সুধা স্কুল। তো সকালে বেরিয়ে যায় 8টা পৌনে 8টা নাগাদ, আর ফেরে 5:30টার সময় করে। মানে দুজনেই আর কি সকালবেলা সব বাক্স প্যাঁটরা নিয়ে বেরিয়ে যাচ্ছে। সকালটা খুব ব্যস্ততায় কাটে। শুধু বাইরে বৃষ্টি পড়ছে, তুমি গ্যারেজ দিয়ে যাবে, আসো। বৃষ্টি পড়ছে বাবা, পাপা এই তো গ্যারেজ দিয়ে আসতে বললো। চলো গ্যারেজ ডোর, গো টু দ্য গ্যারেজ ডোর। বাই টু মামা। Say bye to mama. Say bye to mama. And give a kissy. Bye. See you tomorrow? No, see you in the evening. সকাল 6:30 থেকে শুরু হয় হাঙ্গামা। যতক্ষণ না গাড়িতে উঠছে ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু নিয়ে দৌড়াদৌড়ি চলছে। কখনো জামা কাপড় পছন্দ হচ্ছে না, কখনো সক্স পছন্দ হচ্ছে না, কখনো কোন ব্যাগটা নিয়ে যাবে সেটা পছন্দ হচ্ছে না। এইসব করে করে হম্বিতম্বি করে গোড়াকে ঘুম থেকে তুলে তারপর স্কুলে যায়, বাড়ি থেকে স্কুলে বেরোয়। আর গোড়া তারপর থেকে কিছুতেই ঘুমোতে চায় না, যেহেতু সুধার কথা শুনে হাইপার হয়ে যায়, সেই জন্য ও ঘুমোতে চায় না আর। তো ও প্রায় ওকে ঘুম পাড়াতে পাড়াতে 10টা বেজে যায়। 10টা বেজে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে রান্নাবান্না করতে শুরু করব, আবার ঘুম থেকে উঠে যাবে। মানে এই করে আমার চলছে আর কি প্রতিদিন। আজকেও এই এখন 10:30 বাজছে, জাস্ট আমি ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। কিছু এঁচড় বার করেছি, ফ্রোজেন এঁচড় ছিল, ভাবছি একটু এঁচড়ের ডালনা করব। আর অনেক দিন থেকে জানেন তো এই পালং শাকগুলো প্রায় সপ্তাহখানেক বললেও ভুল হবে, 10 দিন ধরে এনে রেখেছে, রান্না করা হয়নি। ভাবছি আজকে এই বেগুন দিয়ে আলু দিয়ে, অল্প আলুটা বার করা হয়নি, ব্রেকফাস্ট করতে করতে এই সবজিগুলো কাটলাম, বড়ি বেগুন দিয়ে একটু পালং শাকের ডালনা করব। এরকম বৃষ্টিতে তো রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবে, কিছু করার নেই। যদি গোড়া সময় দেয় তো খুবই ভালো, নইলে ওই আলু পালং শাক দিয়েই হয়তো খেয়ে নেব। এঁচোড়টা দুপুরের দিকে করব, রাতে ডিনারে হয়ে যাবে। তো দেখি কি হয়, কোনটা করতে পারি। যেটা হবে সেটা দিয়েই আজকে আমার কপালে খাওয়া দাওয়া জুটবে আর কি। অ্যামাজন থেকে এই ধরনের স্ট্যান্ড আমি কয়েকটা আনিয়েছি। এগুলো কেন জানেন তো, ওই কিচেন ক্যাবিনেট যেগুলো রয়েছে তার ভেতরে দেওয়ার জন্য। এই যে কিচেন ক্যাবিনেটে আমি কয়েকটা প্লেস করেছি, আর কয়েকটা বাকি রয়েছে, কারণ এই স্ট্যান্ডগুলো থাকলে অনেকগুলো জিনিস একসাথে রাখা যায়, নইলে না ওপরের দিকে বেশ খানিকটা পোর্শন ফাঁকা থেকে যায়, অথচ জিনিসপত্র এত বেশি যে সব সময় রাখার জায়গা পাওয়া যায় না। তাই আমি এই স্ট্যান্ডগুলো অনেকদিন আগেই আমার আনানোর প্রয়োজন ছিল, কিন্তু এখন এই কয়েকদিন আগে আনিয়েছি, যাতে বেশি জিনিসপত্র আর কি ক্যাবিনেটগুলোতে রাখা যায়। কারণ এই যে দেখুন এখান থেকে এই সেলফটা থেকে নিচেটা কতটা স্পেস রয়েছে, যার ফলে আমি অনেক কিছু জিনিস একসাথে রাখতে পারবো আর কি। তো এই ক্যাবিনেটটায় দুটো দিয়েছি, এখানে একটা রয়েছে, আর একটা বোধহয় ওই দিকের একটা
কোনো রকমে অ্যারেঞ্জ করে রেখেছি আর কি। অর্গানাইজ করা, সত্যি বলতে কি ভালো করে অর্গানাইজ করব সেরকম সময় হয়ে ওঠে না, তাই কোনো রকমে আর কি এখন রেখেছি। সময় পেলে ধীরে ধীরে সেগুলো সব আস্তে আস্তে করব। সুধা তো এটাই দাঁড়িয়ে সিঙ্কে হাত ধুচ্ছিল, তো কিন্তু সমস্যা হচ্ছে এই যে স্কিট করে যাওয়ার চান্স রয়েছে, এগুলো হড়কে গেলেই একদম নাক মুখ সব থেঁতলে যাবে। তো ও আসার আগে, যেহেতু স্কুলে গেছে, আসার আগে দেখি এটা কোনো একটা জায়গায় রেখে দিতে হবে। গোড়া যা সময় দিয়েছিল সব বানিয়ে ফেলতে পেরেছি, তো কালকের জন্য অল্প অল্প তুলে রেখেছি, আর আজকের জন্য মোটামুটি আমি নিয়ে খেতে বসে যাব এবার। কিছুক্ষণ গোড়া একাই খেলছিল, আমি তখন স্নানটাও সেরে নিয়েছি। এখন আর ওই 10-15 মিনিট ধরে স্নান করা আর আধ ঘন্টা ধরে বসে বসে খাওয়ার বিলাসিতা অলমোস্ট শেষ হয়ে গেছে। যতদিন মা ছিল সেই বিলাসিতাটুকু করে নিয়েছি, এখন আর তার উপায় নেই। সুধার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমি ওর স্কুলের যে অ্যাপ রয়েছে তাতে দেখলাম যে ওর বাবা ওকে নিয়ে চেক আউট করে গেছে, তো আসতে 5-7 মিনিট লাগবে, তাই আমি ওর জন্য গ্যারেজে অপেক্ষা করছি। এখনো বৃষ্টি হচ্ছে, এই যে এখনো বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে ড্রাইভওয়েটার পাশে পাশে। সেই জবা গাছটা জানেন তো, যে স্নোফল হয়ে মরে গিয়েছিল না, ওটা তো আর হলো না, তাই সুধার বাবা আবার নতুন গাছ এনেছে। HEB-তে পাওয়া যাচ্ছিল নতুন, একটা বসানো হয়েছে আর একটা এখনও কন্টেনারে রয়েছে, বসানো হয়নি। ওটা ব্যাকইয়ার্ডে বসানো হবে, তো ফ্রন্ট ইয়ার্ডে শুধু এই গাছটাই বসানো হয়েছে। আর এই দিকের গাছগুলো কদিন আগে খুব ফুল হয়েছিল, আবার কুঁড়ি এসছে, কিন্তু এখনো হতে সময় লাগবে ফুল। বৃষ্টি তো অনবরত হচ্ছে, মাঝে মধ্যে যদিও 2-1 দিন দেখলাম মেঘলা রয়েছে বা রোদ্দুরও হতে পারে। তো যাই হোক, তো সুধার অ্যাপে দেখলাম, স্কুলের অ্যাপটায় আজকে জল ফেলে জামা কাপড় সব ভিজিয়েছে, তাই ওকে চেঞ্জও করে দিয়েছে দেখলাম। তো ওর জামা কাপড় ব্যাকআপ আমায় 2-3টে দিয়ে রাখতে হয়, বাচ্চারা তো খেতে খেতে গায়ে জল ফেলে দিলে ভিজে যায়, চেঞ্জ করে দেয় বা কোনো কিছু অসুবিধা হলো, তো যার জন্য আমরা 2-3টে করে ব্যাকআপ দিয়ে দিই। তো ঝঞ্ঝা আসছে, গোড়া এখনও ঘুমোচ্ছে, সুধা এলেই গোড়া ঘুম থেকে উঠবে আর কি। ভালো লেগেছে স্কুলে? হ্যাঁ। শুধু কি খেলি আজকে স্কুলে? চিকেন? What do you want? Open your shoes. Open the shoes? Let's go. It's okay. Where are your hairbands? Open the door. Yeah. সুধা স্কুল থেকে ফিরে ওকে স্নান করিয়ে দিয়েছি, আর আমি রোজ স্নান করার পর এরকম করে চুলটা শুকনো করার জন্য মাথায় গামছা বা তোয়ালে কিছু দিয়ে রাখি। সুধাও দেখে ওর এরকম করতে ইচ্ছে করেছে, তাই আমি ওকে করিয়ে দিয়েছি। যেহেতু চুলটাও বেশ বড় হয়ে গেছে, চট করে শুকনো হতে চায় না। আর এখানে বিস্কুট, আর এসে থেকে বলছে চকলেট মিল্ক খাবে, তাই ওকে চকলেট মিল্ক দিয়েছি। শুধু বিকু, কি খেয়েছো আজকে স্কুলে? স্কুলে কি খেয়েছো বলো? পড়ে যাবে রে, ডুবলেই পড়ে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, এবার খেয়ে নাও, খেয়ে নাও, সব পড়ে যাবে নইলে। কোথাও পড়েনি, কোথাও পড়েনি, তুই খা, কোথাও পড়েনি। আর গোড়া আমার স্লিপিং বিউটি এখনো ঘুমোচ্ছে ওখানে দোলনায়। সুধা এসে এত চিৎকার করছিল, তারপরেও যে ওর ঘুম ভাঙেনি এটাই অনেক, তাই তো? লাগলে বলবি, শোন না, যদি আরো বিকু লাগে বলিস। হ্যাঁ, ইউ ওয়ান্ট মোর? ইয়া। এরপর ব্লগটা কন্টিনিউ করা বুঝতেই পারছেন কতটা মুশকিল। তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।